চ্যাপ্টার থেকে তোমার দেখো 9টা 12টা 14টা প্রশ্ন চলে আসছে মাত্র এই 4টা অধ্যায় থেকে। 4টা অধ্যায় থেকে তুমি 14টা প্রশ্ন পাচ্ছ। আসসালামু আলাইকুম। তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। তো মাঝখানে আমাদের প্রিপারেশন নেওয়ার মতো কিন্তু খুব একটা বেশি সময় নাই। তোমার কাছে হয়তো মনে হইতে পারে ভাই 3 থেকে 4 মাসটা সময় পাচ্ছি, এটা কি আসলে এনাফ? না না, আসলে এটা তোমার পর্যাপ্ত প্রিপারেশন নেওয়ার মতো বা তুমি যে সুন্দর মতো রিভিশন দেবে এর জন্য কিন্তু খুব একটা বেশি সময় না। দেখো এই বছর তুমি ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তার মানে প্রত্যেকটা অধ্যায় তোমাকে মোটামুটি একবার হলেও তো শেষ করতে হবে, তাই না? তো এটার জন্য যে সময়টা দরকার সেটা কিন্তু কভার হবে না। আবার তোমার কিন্তু ভালো মতো রিভিশন দিয়ে যাইতে হবে। তো রিভিশন যদি না দাও, 3 মাস তুমি খুব প্রিপারেশন নিলা, খুব ভালো মতো পড়লা, এবং এটা তুমি কিন্তু ভালো করে পড়তে পারবা না। তো আমাদের বেশ কিছু জিনিসের উপর এখানে ফোকাস দিতে হবে। তো আমরা মেইন ফোকাসটা দিব হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো, সেগুলো থেকে আসলে কেমন টাইপের প্রশ্নগুলো আসছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সেটা আমার জন্য জানা অনেক বেশি জরুরি। তো এর ধারাবাহিকতায় আমরা 25-26 সেশনে অর্থাৎ বিগত বছরে রিসেন্ট ইয়ারে তোমাদের ফিজিক্স পার্ট থেকে কেমন টাইপের প্রশ্নগুলো আসছে, প্রশ্ন প্যাটার্নটা কেমন ছিল, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। যার ফলে তুমি প্রিপারেশনটা আসলে কিভাবে শুরু করবে একটা অধ্যায় থেকে, কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে সে একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা। তো যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা, ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর এটার যে আমাদের পিডিএফ লিঙ্কটা এটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এবং আমাদের ফ্রি মেন্টরশিপ গ্রুপের লিঙ্কটাও দিয়ে রাখবো। তুমি চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আমার মেন্টর, আমার যে গাইডলাইন গুলো সেগুলো আমি তোমাদের এখানে প্রোভাইড করার চেষ্টা করবো ফ্রি মেন্টরশিপ গ্রুপে। ওকে, তো চলো কথা না বলে শুরু করি। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে আমাদের প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন ছিল, গাণিতিক অংশ কত ছিল। এটা আমরা গ্রুপ 2 নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তো আমার কাছে গ্রুপ 2 এর প্রশ্ন ছিল, এটা নিয়ে আমি একটু কথা বলি। তো গ্রুপ 2 তে তুমি যদি দেখো গাণিতিক প্রশ্ন এখানে 13টার মতো প্রশ্ন ছিল, ভালো রকম গাণিতিক প্রশ্ন আসছে। তো প্রশ্ন রাবিতে তুমি হচ্ছে গাণিতিক প্রশ্ন পাবা, থিওরি প্রশ্ন পাবা, এবং গ্রাফ, সূত্র, মাত্রা এই টাইপের একটা দুইটা প্রশ্ন আসে, ঠিক আছে? তো গাণিতিক অংশ থেকে তোমার 13টার মতো প্রশ্ন ছিল। এরপরে তুমি যে দেখো থিওরি প্রশ্ন, পিওর থিওরি প্রশ্ন, এখান থেকে 9টার মতো প্রশ্ন ছিল। দেন হচ্ছে সূত্র মাত্রার সম্পর্ক, মূলত এখানে সূত্র এবং গ্রাফ এগুলো সম্পর্ক থেকে মোটামুটি 3টার মতো প্রশ্ন ছিল। তো এই ছিল মূলত তোমাদের হচ্ছে প্রশ্ন টোটাল অ্যানালাইসিস, প্রশ্ন প্যাটার্নটা কেমন ছিল, ঠিক আছে? তুমি এখানে দেখতে পাচ্ছ গাণিতিক অংশ থেকে প্রশ্ন বেশি ছিল, দেন আমাদের থিওরি প্রশ্ন এবং সূত্র, গ্রাফ রিলেটেড প্রশ্নগুলো তোমার ছিল। তো এই টাইপের প্রশ্নগুলো থেকে মূলত আসে প্রতি বছর, এটা তুমি দেখতে পারো। ওকে, আচ্ছা নেক্সট যদি আমরা যাই, সেটা হচ্ছে আমাদের প্রথম পত্র অ্যানালাইসিস করি। তো প্রথম পত্রের কোন অধ্যায়গুলো থেকে আসলে প্রশ্ন আসছে এবং কয়টা করে প্রশ্ন ছিল কোন টপিকগুলো থেকে, এটা একটু দেখি। দেখো প্রথমেই যদি আমরা আসি, তো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে ভৌত জগত পরিমাপ, যদি এটা নিয়ে কথা বলি, তো ভৌত জগত পরিমাপ থেকে মোটামুটি প্রশ্ন আসে। এবং এই যে স্পেরোমিটার, তো স্পেরোমিটার ত্রুটি থেকে একটা প্রশ্ন ছিল যে ত্রুটির মানটা দেওয়া আছে, প্লাস মান দেওয়া আছে। তো এটা থেকে মান আমার বেশি আসবে না কম আসবে? তো তোমার যদি ত্রুটি প্লাস দেওয়া থাকে, তাহলে মানটা কি তুমি যে দিচ্ছ তার থেকে একটু বেশি আসবে। অর্থাৎ বেসিক টাইপের প্রশ্ন ছিল স্পেরোমিটারের ত্রুটি সংক্রান্ত, ঠিক আছে? তো এই স্পেরোমিটারের যে বিষয়টা বা স্পেরোমিটারের যে কনসেপ্টটা, এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন এসে থাকে। বিগত বছর স্পেরোমিটার দিয়ে কি নির্ণয় করা যায়, সূত্রগুলো কি হইতে পারে, এরকম প্রশ্নগুলো আসছে। তো গত বছর তোমার কিন্তু একটা প্রশ্ন এখান থেকে আসছে। দেন যদি আসো ভেক্টর, তো ভেক্টর থেকে প্রায় 3টা প্রশ্ন ছিল, ঠিক আছে? ভেক্টর থেকে 3টা প্রশ্ন ছিল, এবং রাবিতে ভেক্টর থেকে মাস্ট প্রশ্ন আসবেই। এবার দেখো অবস্থান ভেক্টরের কার্ল নির্ণয়, তো ডাইভারজেন্স অথবা কার্ল এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। তো তুমি একটু ভালো করে দেখবে এই টপিকগুলো। দেন হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হতে সময়, তো নদী নৌকা সংক্রান্ত প্রশ্নগুলো খুব একটা আসে না, বাট এই বছর তোমার হচ্ছে সূত্র থেকে প্রশ্ন আসে, ডিরেক্ট সূত্র, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার লোন রোলার টাইপের একটা গাণিতিক প্রশ্ন ছিল যে টানার সময় কতটুকু ওজন কম মনে হবে, গাণিতিক একটা প্রশ্ন ছিল। তো ভেক্টর থেকে 2টা গাণিতিক প্রশ্ন, একটা থিওরি প্রশ্ন তোমার ছিল। দেন আসলে নিউটনের বলবিদ্যা খুবই ইম্পর্টেন্ট। আসলে নিউটনের বলবিদ্যাটা যে কোনো ভর্তি পরীক্ষার জন্যই তোমার গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে? রাবিতেও এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো তুমি যদি গত বছর দেখো, গত বছরে প্রায় 6টা প্রশ্ন আসছে একটা অধ্যায় থেকে, ঠিক আছে? তো এই টাইপগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। গতিশক্তি থেকে কৌণিক ভরবেগের অনুপাত, অর্থাৎ গতিশক্তি থেকে কৌণিক ভরবেগের মধ্যে যে সম্পর্কটা আছে, ওইখান থেকে আমাদের গাণিতিক প্রশ্নগুলো আসছিল। দেন আমরা যদি যাই, কৌণিক বেগ নির্ণয় টাইপের একটা প্রশ্ন ছিল। তারপর তোমার মৌলিক বলগুলোর মধ্যে বৈশিষ্ট্য, মৌলিক বলের যে আমাদের চার্টগুলো আছে, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, এখান থেকে একটা প্রশ্ন ছিল, সবলতার ক্রম মেবি। এবার জড়তার ভ্রামক থেকে একটা প্রশ্ন ছিল। তারপর ঘর্ষণ বল রিলেটেড প্রশ্ন ছিল, বল ও বেগের সম্পর্ক, বল ও বেগের সম্পর্ক থেকে একটা গাণিতিক প্রশ্ন তোমার ছিল। তো এই যে টপিকগুলো, যেগুলো রিপিটেড টপিকই থাকে প্রায়, কৌণিক ভরবেগ, দেন তোমার হচ্ছে কৌণিক বেগ, মৌলিক বলগুলোর বৈশিষ্ট্য, এগুলো থেকে কিন্তু বিগত বছরে অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে? তো এই জন্য বিগত সালের প্রশ্নগুলো তোমার অ্যানালাইসিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি বুঝতে পারো আসলে প্রশ্নগুলো কেমন। তুমি দেখবা ঘুরে ফিরে 70% প্রশ্ন তো তোমার বিগত বছরের টপিকগুলো বা যে যে টপিক থেকে আসে, আসলেই আসে, ওইখান থেকে পাবা। হয়তো 30% প্রশ্ন তোমার নতুন দিল, ঠিক আছে, বাট টপিক কিন্তু সেম থাকে, 70% টপিকই প্রায় সেম থাকে। তো তুমি এই টপিকগুলো ভালো করে পড়লে তোমার কিন্তু খুব ভালো মতো একটা ভালো পজিশনে তুমি চান্স পেয়ে যাবে। রাবিতে 100 মধ্যে 70 পাওয়া মানে একটা ভালো পজিশনে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। ওকে, তো এটা একটু দেখবা।
নেক্সট আসলে হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, এখান থেকে প্রায় 3টার মতো প্রশ্ন ছিল এবং এখানকার প্রশ্নগুলো তুমি যদি দেখো, দেখো এইচ উচ্চতা থেকে ফেলে দিলে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতি শক্তি কেমন, আমাদের হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির মধ্যে যে সম্পর্কটা আছে ওইখান থেকে গাণিতিক প্রশ্ন ছিল, মূলত শক্তির যে সংরক্ষণশীলতা। ঠিক আছে, দেন আসো ঋণাত্মক কাজের উদাহরণ, ঘর্ষণ বলের ফলে কি ঋণাত্মক কাজ হয়, আর বৃত্তাকার পথে কাজ কি শূন্য, এটা থিওরি প্রশ্ন, দুইটাই থিওরি প্রশ্ন ছিল আর একটা গাণিতিক প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, এখান থেকেও রাবিতে প্রশ্ন আসে, এগুলো তোমাকে পড়তে হয়, মহাকর্ষ বিকর্ষ, কাজ শক্তি ক্ষমতা, ভেক্টর। তো এই তিনটা ভাই মাস্ট তোমাকে দেখতে হবে, এই তিনটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, প্রথম পথে এই তিনটা থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা। ইভেন এখান থেকে তোমার চারটাও দেখো না, চারটাও থেকে 8টা প্রশ্ন মিনিমাম পাবা, দেখো গড় করে দেখো 8টা প্রশ্ন, মানে এখানে তো অনেকগুলো প্রশ্ন, দেখো এই কটা চ্যাপ্টার থেকে তোমার দেখো 9টা 12টা 14টা প্রশ্ন চলে আসছে মাত্র এই 4টা অধ্যায় থেকে, 4টা অধ্যায় থেকে তুমি 14টা প্রশ্ন পাচ্ছ, বুঝতেছো? তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি যদি আগে পড়ে ফেলতে পারো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে এবং তুমি খুব সহজেই অল্প পড়ে বেশি কিন্তু মার্কে ইনশিওর করতে পারবা, এটা একটা তোমার ট্রিক্স। ঠিক আছে, যেমন এখানে দেখো মাত্র 4টা অধ্যায় থেকে 14টা প্রশ্ন চলে আসছে। নেক্সট আসো আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এখান থেকে প্রশ্ন ছিল তোমার 2টা প্রশ্ন ছিল। হ্যাঁ, তারপর সরি মহাকর্ষ টপিকটা বাদ গেছে, সেটা হচ্ছে উপগ্রহের বেগ নির্ণয় টাইপের প্রশ্ন ছিল, শর্ত সাপেক্ষে জি এর মান, জি এর মানটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখবা। দেন হচ্ছে আসো আদর্শ গতিতত্ত্ব, এখানে তোমার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত যে ঘটনা, এটার যে উদাহরণটা ছিল, এই যে PV/RT, এটার যে গ্রাফ, এই গ্রাফটা কেমন হবে এই টাইপের প্রশ্নগুলো ছিল। নেক্সট আসো স্থির তড়িৎ থেকে তোমার প্রশ্ন ছিল হচ্ছে একটা, দুটি চার্জের মধ্যে আকর্ষণ বলের অন্তরাগের প্রভাব। দেন হচ্ছে চলতড়িৎ থেকে প্রায় 2টার মতো প্রশ্ন ছিল, এই গ্যালভানোমিটারের, মূলত গ্যালভানোমিটারের টপিক থেকেই তোমার 2টার মতো প্রশ্ন আসছে, গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত করতে কি করতে হবে ওই টাইপের প্রশ্নই ছিল। তো গ্যালভানোমিটারের রিলেটেড যে প্রশ্নগুলো আছে, গ্যালভানোমিটার প্রভাব বাড়াইতে হলে কি করতে হবে, তারপর হচ্ছে শান্ট কতটুকু যুক্ত করতে হবে, এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো থেকে তোমার 2টার মতো প্রশ্ন ছিল চলতড়িৎ থেকে। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের রাবি সি ইউনিটের স্পেশাল, প্রতি বছরে আমাদের কিন্তু রাবির জন্য একটা স্পেশাল ডেডিকেটেড এক্সাম ব্যাচ থাকে। তো এই বছর সেটা লঞ্চ হয়ে গেছে, এটার এক্সাম আমরা শুরু করব আগামী 22 তারিখ থেকে। ঠিক আছে, এবং তোমরা হচ্ছে 20 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার পাবা। ঠিক আছে, 20 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার পাবা। তো যারা ডিসকাউন্ট অফারে ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা, এখানে তুমি প্রায় 100+ লাইভ এক্সাম পাবা, টোটাল 100+ এক্সাম হয়ে যাবে মডেল টেস্ট সহ, এবং অর্ধভিত্তিক এক্সামে তোমার প্রায় হচ্ছে 90+ অর্ধভিত্তিক এক্সামই হবে। অর্ধভিত্তিক এখানে তোমার আইসিটি এক্সাম আছে, টোটাল সবগুলো সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা বিষয় এবং আইসিটি, টোটাল 5টা বিষয়ের উপরে তুমি কিন্তু লাইভ এক্সাম পাচ্ছ। পাশাপাশি দেখো লাইভ এক্সাম দেওয়াটা কেন ইম্পর্টেন্ট, তুমি যখন পড়াটা শুরু করতেছো একা একা, তোমার কিন্তু পড়াটা অত গুছানো বা তুমি কোন রোড ম্যাপে আগাবা, তোমার পড়ার কোনো ডেডলাইন নেই। বাট তুমি যখন একটা রুটিন ওয়াইজ আগাবা, তুমি কি পড়লা আজকে ওইটা পড়ার প্রতি এক্সাম দিলা, তো প্রিপারেশনটা তোমার ঠিকভাবে আছে কিনা, বা হচ্ছে তোমার রাবিতে ওই অধ্যায় থেকে আসলে তুমি পারবা কিনা, এইগুলো তোমার কিন্তু যাচাই করতে পারবা, কারণ আমাদের প্রশ্ন প্যাটার্নটা কি রাবি স্ট্যান্ডার্ডে হবে, বুঝতে পারছো? তো এখানে রাবিতে যেমন 1.25 করে মার্ক থাকে, এখানে তুমি মডেল টেস্ট যখন নিবো তখন 1.25 করে মার্ক থাকবে, অর্থাৎ রাবির আদলে যেরকম প্রশ্ন করা সম্ভব ওইভাবে কিন্তু আমাদের এক্সাম বেসের প্রশ্নগুলো থাকবে। তো রাবিতে যদি তুমি চান্স পেতে চাও, তো রাবির প্যাটার্নটা কেমন হয়ে থাকে এই অনুযায়ী তোমার প্রিপারেশনটা পারফেক্টই না, এটা তোমার জন্য প্রথম থেকে যাচাই করাটা জরুরি। ঠিক আছে, তো তুমি যদি প্রথম থেকেই চেক করতে করতে যাও, তো তুমি তোমার প্রিপারেশনটা কিন্তু সহজভাবে হইতে হইতে যাবে, কারণ তুমি আজকে ভুল করতেছো এক্সাম দিয়ে, ওই টপিকটা তুমি পড়ে ফেললা, তো নেক্সট রিভিশনের সময় তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। আর ওই যে তখন তুমি যদি এই সবগুলো টপিক দেখতে যাও, তো তুমি কিন্তু এত সময় পাবো না ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় রিভিশন দেওয়া, মানে এরকম কেমিস্ট্রি, বাট একাই আগে থেকেই তুমি যদি দেখো তোমার গ্যাপটা আসলে কোথায় আছে, তুমি পড়ে ফেললা, তোমার জন্য কাজে দিবে। তো রাবি সিতে যারা এক্সাম দিবা বিজ্ঞান বিভাগ থেকে, তোমরা সবাই চেষ্টা করবা এক্সামের সাথে যুক্ত হওয়ার জন্য। ফিটা কিন্তু খুবই কম, ডিসকাউন্ট অফারে মাত্র 350 টাকায় তুমি কিন্তু ভর্তি দিতে পারো, 350 টাকা দিয়েই তুমি এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারবা। এখানে এক্সাম হবে, ঠিক আছে, এখানে এটা ক্লাসের ব্যাচ না, এটাতে এক্সাম হবে। তুমি গাইডলাইন, টপিক অ্যানালাইসিস কি কি পড়বা, যেমন দেখো এই যে এখানে তুমি যখন দেখলা টপিক অ্যানালাইসিস, প্রত্যেকটা অধ্যায়ে কি কি টপিক আসছে, তো আমাদের অলরেডি অধ্যায় ভিত্তিকে তোমার হচ্ছে কত সালে কোন টপিকগুলো আসছে সুন্দর করে অ্যানালাইসিস করে দেওয়া আছে, ওই অ্যানালাইসিস শিটটা তুমি কিন্তু এখানে পেয়ে যাবা, প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে যা যা বই দরকার সবকিছু ইনশাআল্লাহ তুমি এখানে পাবা। ওকে, এবার সব বাকি অধ্যায়গুলো থেকে কেমন প্রশ্ন আসছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভৌত আলোবিজ্ঞান, ভৌত আলোবিজ্ঞান থেকে তোমার প্রশ্ন সংখ্যা 2টা, মাত্র 2টা প্রশ্ন ছিল। এখানে সূর্য থেকে আগত আলোর তরঙ্গ মুখ সমতল, এই যে এখানে একটা থিওরি প্রশ্ন ছিল। দেন কেন্দ্রীয় চরমের, এটা তোমার ডিরেক্ট সূত্র, ম্যাথ বলা যায়, এটা ম্যাথ, ওই মান বসাইলে যেটা থাকে সাইনের কোণের অনুপাত আকারে দেওয়া ছিল এটা। তারপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখান থেকে তোমার একটা প্রশ্ন ছিল ন্যান গেট, তো এখান থেকে আচ্ছা তোমার এটা স্কিপ হয়ে গেছে বুঝছো, সেমিকন্ডাক্টরে যাবে হচ্ছে ন্যান গেটে এবং এটা যাবে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো সেমিকন্ডাক্টর থেকে মাস্ট একটা প্রশ্ন তুমি পাবা, 2টা প্রশ্ন আসছে, তো এখানে তোমার একটা প্রশ্ন আসছে। তো একটা প্রশ্ন কি ন্যান গেট অথবা তোমার লজিক গেট রিলেটেড একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন তোমার হচ্ছে দেখা যাবে হচ্ছে আমাদের যে আলফা বিটা যে নির্ণয় টাইপের যে প্রশ্নগুলো থাকে ওইখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে। আবার অর্ধ পরিবাহের কিছু যে থিওরি প্রশ্ন, উদাহরণ টাইপের প্রশ্ন, ওইগুলো দিতে পারে। অর্থাৎ সেমিকন্ডাক্টর থেকে প্রতি বছর মাস্ট প্রশ্ন আসে, এই বছর তুমি আসবে, তো সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা ভালো করে পড়বা।
আধুনিক পদ্মের সূচনা এখান থেকে প্রায় 2টা করে প্রশ্ন আসে। তো যেহেতু এই বছর নিউটনের বলবিদ্যা থেকে 6টার মতো প্রশ্ন আসছে, প্রথম পত্র থেকে বেশি প্রশ্ন আসছে, এর জন্য তোমার এখান থেকে কিন্তু কম আসছে। ঠিক আছে, তো প্রথম পত্র থেকে ম্যাক্সিমাম বেশি প্রশ্ন আসে, প্রথম পত্র থেকে খুব বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তো প্রথম পত্রটা খুব ভালো করে দেখার চেষ্টা করবা। ওকে, আর এই বছর যেহেতু তোমার শর্টের বাইরে চ্যাপ্টার থেকে আসবে, তো শর্টের বাইরে অবশ্যই তরঙ্গ চ্যাপ্টার, ঠিক আছে, এবং গতিবিদ্যা তো মাস্ট পড়তে হবে, এই দুইটা তো তোমাকে পড়তে হবে। ফুল সিলেবাসের মধ্যে তোমার হচ্ছে প্রথম পত্রে কোনো বাদ দিবা না, এর পাশাপাশি তুমি জ্যামিতিক আলো বিজ্ঞান এটা পড়বা। ঠিক আছে, জ্যামিতিক আলো বিজ্ঞান এই 3টা অধ্যায় মাস্ট পড়ার চেষ্টা করবা। বুঝতে পারছো, এই 3টা অধ্যায় মাস্ট পড়ার চেষ্টা করবা তোমরা যারা 25 ব্যাচ আছো, যারা শর্ট সিলেবাস পড়ে আসছো এতদিন। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের 25-26-এর ফিজিক্স পার্টের প্রশ্ন অ্যানালাইসিস। আর তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচটাতে যুক্ত হতে চাও, রাবি সিনিটি এক্সাম দিবা, তারা একটু কষ্ট করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ডিসকাউন্ট অফারে এনরোল করতে পারবা। তো যারা এনরোল করবা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।